অক্টাল বা যে কোনো সংখ্যা থেকে যদি দশমিকে যেতে বলে আর যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তখন কি হবে? তোমাদের অনেকের এই সমস্যাটা হচ্ছে এবং আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলে যে স্যার এই ধরনের একটা সমাধান করে দিন যেখানে ভগ্নাংশ দেওয়া থাকবে আবার যে কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে বলবে। আমি এখন সম্পূর্ণ ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এর আগে হয়তোবা পূর্ণ সংখ্যা দিয়ে আমি তোমাদের শিখিয়েছিলাম, তো আজকের ক্লাসটিতে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয়ই থাকবে। আসলে বিষয়টা হচ্ছে তুমি যখন একটা নিয়ম বুঝতে পারবে, যদি সংখ্যা পরিবর্তন করে দেয়, বেস পরিবর্তন করে দেয়, অন্য সংখ্যায় দেয়, যেভাবেই আসুক না কেন তুমি কিন্তু অবশ্যই পারবে। শুধু মনে রাখবা যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটা সূত্র, সেটি হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ, অর্থাৎ এখানে যাই থাকুক না কেন এই পয়েন্ট কোনো বিষয় না, যে সাজাইতে পারবে তার উত্তর হয়ে যাবে। আমি এই কথাটি কেন বললাম, আমি সাজাই দেখো। 6 গুণ 8 যোগ এক সংখ্যা থেকে যখন আর এক সংখ্যায় যাবা তখন যোগ দিবা, মানে প্রথমে 6 এখানে গুণ 8, কেন 8? বেজ 8, যদি বেজ 8 না হয়ে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে সেটি বসতো। এরপরে 4 4 আবার গুণ 8, এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় গেলে প্লাস দিব। এবার তুমি আমাকে বলতে পারছো এখানে তো পয়েন্ট আছে, আপনি পয়েন্ট দিলেন না। পয়েন্ট দেওয়া লাগবে না, পয়েন্ট অটোমেটিকলি চলে আসবে। দেখো এরপর আবার 2 গুণ 8 আবার 7 গুণ 8, যদি এখানে আরো থাকতো আরো সাজাইতাম, তাহলে এই লাইনটা যে লিখতে পারবে, এই লাইনটা যে লিখতে পারবে সে এই অঙ্ক করতে পারবে। তো এইটা কি অনেক কঠিন জিনিস? মানে এরকম সাজাইতে পারবো না। আচ্ছা এবার আমি যদি এখানে ধরো সংখ্যা পরিবর্তন করে দিলাম, তুমি 8 বা অন্য কিছু পরিবর্তন করে দিলাম, তুমি সাজাইতে পারতাম না। ধরো উদাহরণ, এইটা আমি বাইনারিতে দিলাম, এটা বাইনারিতে আছে, এটা বললো দশমিকে যাও, তাহলে বাইনারি বেস কত? 2, তাহলে 2 দিয়ে তুমি সাজাইতে পারতা না, এরকম এরকম সাজাইতে পারতা না। যে এই যে এইটুক মানে এই সাজানোর কৌশলটা জানবে, যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র বেজের উপর পাওয়ার ধরে গুণ, সেই অঙ্কটা পারবে। তাহলে আমি মনে হয় সাজাই কিভাবে? যে কোনো সংখ্যা থেকে যখন দশমিকে বলবে তখন এইভাবে সাজাবা। এখন বাকিটা তুমি নিজেই পারো, কারণ তুমি কলেজে পড়ো, তুমি গুণ পারো, যোগ পারো, পাওয়ারের কাজ জানো, কিন্তু হয়তো তুমি জানতা না যে এইভাবে সাজাইতে হয়। তাহলে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার এইটি মাত্র সূত্র, যে সংখ্যা থেকে বলবে সেই সংখ্যা বেজের উপর পাওয়ার ধরে গুণে এবার আমরা পাওয়ারটা দিব। তার মানে কোনো কঠিন না। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমি এটা একটু মুছে ফেলি। তোমরা কিন্তু চাইলে আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারবে, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। শেষ মুহূর্তে রিভিশন ব্যাচ চলতেছে, বিশেষ করে 25 পরীক্ষার্থীদের জন্য। একদম সামান্য সম্মানের বিনিময়ে পুরো বই কমপ্লিট হয়ে যাবে। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিও। হাতে যে কয়দিন সময় আছে এই কয়দিন যথেষ্ট। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস, ক খ 100% কমন উপযোগী সাজেশন, আর আইসিটি পরীক্ষার আগ রাত পর্যন্ত লাইভে অনশট ক্লাস, অর্থাৎ এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করাবো না। এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আচ্ছা, যেটি বলছিলাম যে বেজের উপর পাওয়ার ধরে গুণ, এখন বেজের উপর পাওয়ারটা কেমনে ধরবো? এই পয়েন্টের কাছে যে পূর্ণ সংখ্যা থাকে এটার পাওয়ার হলো 0, অর্থাৎ এই স্কেলটা যে জানবে 0, আমাকে বলো 0 ছোট কে আর 0 বড় কে? 0 বড় হচ্ছে 1, 1 বড় হচ্ছে 2, আর 0 ছোট কে -1 -2, ব্যাপারটা এরকম। তাহলে এই যে 4 এই পূর্ণ সংখ্যা, এই পয়েন্টের কাছে লাস্টে যে পূর্ণ সংখ্যা থাকে এটার পাওয়ার হচ্ছে 4। ওই বেজের উপর পাওয়ার, বেজের উপর 4 এর উপর কিন্তু দেওয়া যাবে না, কার উপর? বেজের উপর। তাহলে 0 বড় কে 1, যদি এখানে আরো সংখ্যা থাকতো 2, আরো সংখ্যা থাকলে 3, আর 0 ছোট কে -1 -2। এবার এই লাইনটাকে ক্যালকুলেশন করতে পারলে তুমি ফলাফল বলতে পারবা। আচ্ছা, তাহলে এবার এখানে আমাদের কাজ কি? আমরা দেখতে পাচ্ছি যোগের কাজ আছে, গুণের কাজ আছে, পাওয়ারের কাজ আছে। তুমি আমাকে বলো কার কাজ আগে করতে হবে এই মুহূর্তে? তুমি যদি এই মুহূর্তে যোগ করতে যাও, যোগ করতে পারবে? তুমি যদি এই মুহূর্তে গুণ করতে যাও, পাওয়ার রেখে কোনোদিন গুণ করা যায়? যায় না। তাহলে আগে করতে হবে গুণের কাজ, তারপর আগে করতে হবে পাওয়ারের কাজ, তারপরে গুণের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ, তাহলে তুমি পারবে। আচ্ছা, তাহলে দেখো কি হবে। 6 গুণ, ওই যে পৃথিবীতে যে কোনো সংখ্যার পর যদি পাওয়ার অন থাকে তাহলে সেই সংখ্যা বসে যায়, মনে রেখো, এটা মনে রাখার বিষয়। যে কোনো সংখ্যা বা পাওয়ার অন থাকলে সেই সংখ্যা বসে যায়। আবার যোগের জায়গায় যোগ, 4 এর জায়গায় 4, গুণের জায়গায় গুণ। এবার আবার আমরা দেখতে পাচ্ছি 8 এর উপর মানে 8 এর উপর 0 আছে। আবারও মনে রাখবা যে কোনো সংখ্যা, শুধু 8 না, যে কোনো সংখ্যার পর যদি পাওয়ার 0 হয় ফলাফল 1 হয়। মানে 0 দিয়ে গুণ করলে 0 হয়, বাট 0 যদি পাওয়ার আকারে থাকে তাহলে ফলাফল 1 হয়। আচ্ছা, আর এরপর আবার যোগের জায়গায় যোগ, 2 এর জায়গায় 2, এই জায়গাটা হলো তোমরা বোঝো নাই, এই জায়গাটা হলো তোমরা ভুল করো, বা এইটা হয়তো অনেকে জানা নাই, এইটার জন্য ভয় পায়। আসলে এটা ভয়ের কিছু না। এই মাইনাস পাওয়ার যদি মাইনাস আকারে থাকে তখন কি হবে? শোনো, যদি কখনো দেখো যে পাওয়ার মাইনাস আকারে আছে, মাইনাসের অর্থ হলো 1 ভাগ। মাইনাসের অর্থ কি? 1 ভাগ। এবার ধরো আমি মাইনাসের কাজটা করে ফেললাম, এখন তুমি কি দেখতে পাচ্ছ? 8 এর উপরে 1। তাহলে যে কোনো সংখ্যা আবার পাওয়ার অন হলে তাহলে সেই সংখ্যা বসে যায়, এখানে 8 বসে গেল। তাহলে এখানে মাইনাসের কাজটা কি হয়েছে বলো তো? 1 ভাগ। আবার প্লাসের জায়গায় প্লাস, 7 এর জায়গায় 7, গুণের জায়গায় গুণ। আবার আমরা দেখতে পাচ্ছি পাওয়ার মাইনাস আছে। যদি পাওয়ার মাইনাস আকারে থাকে তাহলে মাইনাস মানেই হচ্ছে 1 ভাগ। মাইনাস যদি পাওয়ার আকারে মাইনাস থাকলেই তুমি 1 ভাগ দিবা, তারপরের কথা পড়ে। তাহলে ধরো মাইনাসের কাজ হয়ে গেল, আমি ঢেকে রাখলাম। তাহলে এবার দেখতে পাচ্ছি 8 এর উপরে 2। অনেক আছে 8 দুগুণে 16 লেখে, 8 এর পর 2 থাকলে কি 8 দুগুণে 16 হয়? তোমাদের এখন কি এগুলো শেখানোর বয়স? মানে এত বড় ক্লাসে পড়ো, এই 8 এর পর 2 থাকলে কত হয় বলো তো? 64 হয়ে গেল।
হয়ে গেছে। এখন আমরা কি করব, গুণের কাজ করব। গুণ করো, 6 × 48, 4 × 4। এবার এইখানে কাকে গুণ করবো, এই 8, এই 2 কি 8 এর সাথে গুণ হবে না 1 এর সাথে হবে? আমরা জানি যে উপরের সংখ্যার সাথে গুণ হয়, অর্থাৎ 2 উপরে যাবে, নিচে আসবে 8, এরপরে উপরে 7 যাবে, নিচে আসবে 64। এবার আমরা যোগ করব, কিন্তু যোগ করতে গিয়ে দেখতেছি এখানে ভগ্নাংশ আকার আছে, যা এই স্বাভাবিক সংখ্যার সাথে এভাবে অস্বাভাবিক সংখ্যাগুলো যোগ করা যায় না। তাহলে আমরা কি করব, আমরা এটারে মানে ভাগ করে স্বাভাবিক সংখ্যা এনে তারপর যোগ দিব। ধরো এই দুইটা যোগ করে ফেলান যাচ্ছে, তাহলে এই দুইটা যোগ করে দাও। 48 আর 4 কত, 52 যোগ। এবার এখানে আমরা কি করব, ভাগ দিব। 2/8, 2 কে 200, 2 কে 8 দিয়ে ভাগ দিলে 0.25 আসবে। আচ্ছা, দুই সংখ্যা লিখলে হবে, পয়েন্টের পর দুই সংখ্যায়। এরপরে 7/64, 7/64, 7/64, 700, 600, 140, এই 0.10 সামথিং হবে, অত লেখা লাগবে না, এটা লিখলেই হবে। আচ্ছা, এবার এই কটা যোগ দিয়ে দাও। তো যোগ দিলে কত হয় দেখো, যোগ দিলে হয় হচ্ছে 52.25 আর হচ্ছে 10, তাহলে 35। বাস হয়ে গেল দশমিক। দেখছো, মানে এটা তুমি ডাইরেক্ট যোগ দিছি, 52 টাকা 25 পয়সা 10 পয়সা যোগ দিলে 52 টাকা 35 পয়সা, কিসে হইলো, দশমিক হলো। আশা করি বুঝতে পারছো। তো এবার ধর আমি যদি এই বেজ 8 পরিবর্তন করে এখানে 16 দিতাম, তাহলে এখানে সব নিয়ম এক হইতো, খালি 16 16 16 16 বসে যেত। তাহলে যে কোনো সংখ্যা থেকে দশমিক মানে দশমিক সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে এটা, বেজের উপর পাওয়ার ধরে গুণ, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ বলে কোনো কথা নাই, নিয়ম এক, খালি সাজাইতে হবে। শুধু পয়েন্টের পরে যে থাকবে তার পাওয়ারটা হবে মাইনাস আকারে, আর পয়েন্টের আগে যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। আর শুরুতে যেটি বলছিলাম, আইসিডি নিয়ে দুশ্চিন্তা থাকলে শেষ মুহূর্তে খুবই কার্যকরী রিভিশন একটা ব্যাচ চালু করছি, বেসিক থেকে সব শিখতে পারবে। যে বেসিক পারো না সেও পারবে, যে বেসিক পারো আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো পারলা। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিয়ে ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।